আজকে হচ্ছে লাউ পাতা বাটা করব। তো এখানে আস্তে আস্তে লাউ পাতা নিয়েছি, একদম তাজা সতেজ নতুন লাউ পাতা নিয়ে আসছি। তাই লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা করব, তাই দেখতে থাকেন কেমন হয় আজকে লাউ পাতা বাটাটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব পুরোটা ভিডিওয়। তো এখানে তেল দিয়ে নিব, কড়াই গরম হয়ে গেছে। তো এবার পেঁয়াজ মরিচ আর হচ্ছে চিংড়ি মাছের সস এগুলো দিয়ে রসুন কুচি দিয়ে ভেজে নিব। ফার্স্টেই হালকা ভেজে নিব আগে ফার্স্টে। তো ভাজা কিছুটা হয়ে আসছে, এখন সামান্য লবণ দিয়ে দিব। তো এবার শাকগুলো দিয়ে দিব, দিয়ে অল্প সময় নাড়াচাড়া দিলেই শাকটা কিন্তু একদম নরম হয়ে আসবে পাতাগুলো। তো শাকটা নেড়ে চেড়ে দিব। তা পাতাগুলো এবার নেড়ে চেড়ে দিব, যাতে এই যে দেখছেন পাতাগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই একদম নরম হয়ে আসছে। তার একটু নেড়ে চেড়ে নিব যাতে মশলাটা পাতার গায়ে লেগে যায়, লাউ পাতার গায়ে। তাই লাউ পাতা বাটা কিন্তু এইভাবে করে দেখতে পারেন, খুবই ভালো লাগে, একবার খেলে মুখে লেগে থাকার মতন। তা ঢেকে রেখেছিলাম 5 মিনিট, পরে দেখেন কি সুন্দর পাতাটা একদম কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে এবং পাতাগুলো সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে। তা আমি তেল দিয়ে কিন্তু ভাজছি এটা, কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে চিংড়ি মাছের সস আর হচ্ছে লাউ পাতা। তো এখন ভাজা হয়ে গেছে, আর অল্প সময় ভেজে আমি নামিয়ে নিব। তো এখানে পাটা নিয়ে নিয়েছি, পাটার মধ্যে আমি সব কিছু একসাথে বেটে নিব। তা আমি একলা হাতে ভিডিও করতেছি, তাই এক হাত দিয়েই বাটতেছি আপনাদের দেখানোর জন্য। তো আমি বেটে নিই, তারপরে পুরো ক্যাপচারটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার বাটা হয়ে গেছে, একদম মিহিম করে আমি বেটে নিয়েছি লাউ পাতা। তো এইভাবে লাউ পাতা বাটে দেখতে পারেন, বেটে দেখতে পারেন, খুবই খেতে ভালো লাগে, অন্যরকমই একটা স্বাদ। 5-10 মিনিটের ভিতরেই একটা ভর্তা বানানো যায় লাউ পাতার। তো আমার বানানো হয়ে গেছে, এবার শুধু খাবার পালা, আর কিছুই না। তো অল্প সময়ের মধ্যেই 4-5টা পাতা দিয়ে আর কিছু কাঁচামরিচ রসুন কুচি দিয়ে এরকম ভর্তা বানিয়ে নিতে পারেন। সুস্বাদু ভর্তা, খেতে অল্প সময় লাগবে কিন্তু বানাতেও অল্প সময় লাগে। আসসালামু আলাইকুম।